মুবারক প্রিয় দর্শক, বিআরবি কেবলস প্রেজেন্টস সেলিব্রিটি আড্ডা পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেডে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। ঈদের এই বিশেষ দিনে আপনাদের সাথে আছি আমি তমা রশিদ এবং আজ আমার সাথে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আঁচল আঁখি। স্বাগত জানাচ্ছি আপু, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। ঈদ মুবারক। ঈদ মোবারক তোমাকে। ঈদ কেমন যাচ্ছে? ঈদ তো সবসময় ভালো যায় এবং বিয়ের পর আরো বেশি ভালো যাচ্ছে। এই তো এবং আজ পুরো লাল পরি সেজে এসেছেন, খুব সুন্দর লাগছে। একটা ঈদ ঈদ ব্যাপার, লাল লাল ব্যাপার, আপনার পছন্দের রং? আমার ফেভারিট কালার হচ্ছে রেড কালার সব থেকে। তারপর বলেন তো, তুমি কি জানো এই যে আমার বাসায় লাল, বলেন ওটা। আরে দেখছো আগের মতো হইতেছে না। তুমি দেখেছো কিনা আমি জানি না, আমার ভিডিওতে আছে আমার রুমের মানে ঘরের ম্যাক্সিমাম ফার্নিচার হচ্ছে রেড কালার, কার্টেন থেকে শুরু করে বেড সোফা সবকিছু রেড কালার। আর আমার এই রেডটা মানে পছন্দ কেন এত বেশি আমি নিজেও জানি না। হ্যাঁ, আমি মানে রেড কালার লিপস্টিক অনেক বেশি পছন্দ করি। তুমি খেয়াল করলে দেখবা আমার ধরো 10টা ভিডিওর মধ্যে দেখবা 9টা ভিডিওর মধ্যেই আমি রেড কালার লিপস্টিক দেওয়া। হ্যাঁ, আমি অন্য কালার লিপস্টিক খুবই কম দিই। তো ওই লাল লিপস্টিক দিতে দিতে আমার কেন যেন রেডের প্রতি অন্যরকম একটা ভালোবাসা চলে আসে। চলুন একটা গান গাই এখন। হ্যাঁ, একটা লাল কালার নিয়ে কোনো একটা গান গাই। আমি তো সিঙ্গার না। থাকে না যে ওই যে আমরা বাচ্চাকালে যে গাইতাম না, লাল ঝুটি কাকাতোয়া ধরেছে যে বাইনা, চায় তার লাল ফিতে চিরুনি আর আয়না। সো আপনার লাল ফিতা, লাল চিরুনি, সব লাল। চিরুনিও লাল? নো নো নো, চিরুনি রেড কালার পেলে অবশ্যই নিতাম। দাঁতের ব্রাশ কি লাল রঙের? হ্যাঁ আছে। ওকে, জানলাম ওই যে লাল পছন্দ। আচ্ছা আমি গেস করি আর কি লাল হতে পারে। লাল নেল পলিশ ডেফিনেটলি থাকার কথা। সবকিছুই আছে, মানে রেড কালারে মেয়েরা যা যা ইউজ করতে পারে সবকিছু রেড। লাল আইলাইনার? নো, আইলাইনারটা নাই। রেড হেয়ার এক্সটেনশন? রেড হেয়ার আমি হেয়ার কালার অনেক করেছি আগে, এখন আর কালার করি না। তো রেড কালারটা আমার কখনো করা হয়নি, হাইলাইটটা বেশি করা হতো। ওকে, আর কি হতে পারে লাল? লাল ক্রোকারিজ লাইক প্লেট? আচ্ছা, কখনো বোর হয়ে যান না সো মেনি রেড? না, কেন জানি আমি রেডের প্রতি কখনো ভালোবাসাটা মানে অন্যদিকে মোড় ঘোরাতে পারি না যে অন্য কালার। হ্যাঁ, আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অনেক পছন্দ, কিন্তু ফেভারিট সব থেকে থাকে না, সেটা হচ্ছে রেড। এখান থেকে আমি কখনো মুভ অন করতে পারি না। আচ্ছা, এবার ঈদে কি কিনেছেন? লাল রঙের জামা? না, এবার কুরবানি ঈদে তো আর মানে ড্রেস ওইভাবে নেওয়া হয়নি, বাট প্রত্যেক ঈদে আমার একটা রেড কালার থাকে। রোজার ঈদের কথা বলছি, মানে রেড কালার একটা থাকবেই। বাট এবার যেহেতু কুরবানি, গরু আমার অবশ্যই রেড কালার কেনা হয়েছে। লাল গরু বলতে যেটা বুঝি। হাটে কখনো যাওয়া হয়? হ্যাঁ, আমি হাটে যেতে অনেক পছন্দ করি। আল্লাহ, তাই? আমার নিজের গরু আমি হাটে গিয়ে নিজে পছন্দ করে কিনতে, এটা আমার খুব বেশি ভালো লাগে। মানে আমার যেটা পছন্দ আমি সেটাই কিনি। ওকে, হাটে গিয়ে। আচ্ছা, সো হাটে যাওয়ার অভিজ্ঞতা কেমন? মানুষ চিনে না? না, আমি বোরকা পরে যাই। আচ্ছা, হ্যাঁ, বাট সাথে আমার বাবা থাকে, ভাই থাকে এবং আরো লোকজন থাকে। তো থাকে না যে আমি কিন্তু পশুর মধ্যে সব থেকে গরু ভয় পাই। হ্যাঁ, কিন্তু আমার কুরবানির দিন কেন হাটে গেলে আমার ভয়টাই চলে যায়। এই যে গরুকে হাত দিয়ে দেখা, ওই যে থাবড় দিয়ে দেখেন, মানে থাবা আমার কষ্ট লাগে, মানে ধরে দেখা, আদর করে দেখি। আবার যে লেজ দিয়ে গুতা মারে না, মানে লেজ দিয়ে বাড়ি মারে, এর পিছনে আবার দাঁড়াই না, ভয় লাগে। হ্যাঁ, তো কুরবানি হাটে গেলে আমার সেই ভয়টা থাকে না। কিন্তু আমি যখন গ্রামে যাই, তো মাঠে যখন যাই, তো গরু অনেক বাধা থাকে না মাঠের ভিতরে, তো গরুর সামনে আমি কখনো যাইতে পারি না। আমার প্রচুর ভয় পাই আমি গরু। তো হাটের অভিজ্ঞতা বলতে অনেক অভিজ্ঞতা আছে। ম্যাক্সিমাম দেখবা কুরবানি ঈদের সময় বৃষ্টি পড়ে, তো এই যে কাদা, বৃষ্টি, পানি, এগুলো নিয়ে অনেক বাজে বাজে অভিজ্ঞতা আছে আমার। তারপরে গরুরা পটি করে, সেটা নিয়ে খুব বাজে এক্সপিরিয়েন্স আছে। এমনও হয়েছে যে আমি নতুন জুতা পরে হাটে গিয়েছি, হ্যাঁ, যেটা পরে কমফোর্ট ফিল হবে, কেটস পরে গিয়েছি, সেই কেটস আমি ওই হাটের দিনে কেটস পরে গরুর হাটে কে যায়? ওইটা ফেলে রেখে আমি চলে আসছি। মানে যেদিন আমি হাটে যাই সেদিনই সব থেকে বেশি বৃষ্টি পড়ে, কেন আমি জানি না। তার মানে বৃষ্টির সাথে আঁচল আঁখির সম্পর্ক খারাপ? নো নো নো, খারাপ না, বেশি ভালোবাসি, আমি অনেক ভালোবাসি বৃষ্টি, কিন্তু আল্লাহর রহমত। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে আমি যেখানে যাই মনে হয় যে আল্লাহর রহমত নাজিল হয়। হ্যাঁ, বাহ, দারুণ। বৃষ্টি নামে কোনো বন্ধু আছে? হ্যাঁ, কাছের বোন আছে, ছোট বোন আছে। আচ্ছা, তার মানে বৃষ্টির সাথে সম্পর্ক খুব ভালো। আচ্ছা, ঈদে গরু কাটা হয়েছে?
হ্যাঁ, ঈদের যখন কসাইরা কেটে কেটে রাখে, পিস পিস করে রাখে, তখন আমি আবার বটি দিয়ে কাটতে, এটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, এবং ওই যে গরিবদের নিজের হাতে বিলাই, দারুণ। এটা আমার প্রতিবারই করা হয়। আমি কুরবানিটাকে খুব এনজয় করি। আচ্ছা, আমি আমি একটু সারাদিন জানতে চাই, আচলা কি কোন টাইপের মানুষ, ছোট গরুর পিস না বড় গরুর পিস? আমরা যেহেতু খুলনার মানুষ, খুলনার মানুষ মানুষ কিন্তু অনেক ভোজন রসিক। হ্যাঁ, হ্যাঁ, তো ওই যে ছোট ছোট অল্প অল্প হয় না খাবার, এরকম বড় না, বড়? হ্যাঁ, আমাদের পিস হচ্ছে বড় বড় হয়। হ্যাঁ, হ্যাঁ, তুমি জানো কিনা আমি জানি না, খুলনায় একটা খুব বিখ্যাত হোটেল আছে। হ্যাঁ, আব্বাস। আব্বাস চুই, মানে আব্বাসের চুই ঝালের মাংস, হ্যাঁ, হ্যাঁ, খুব বিখ্যাত। তো সো আমি দেখেছি ওরা একটা এরকম বোল নিয়ে আসে হ্যাঁ হ্যাঁ স্টিলের হ্যাঁ সামথিং, ওখানে অনেক এরকম বড় বড় পিস থাকে, হ্যাঁ, রাইট। নিয়ে আনেন, বলে কোনটা লাগবে, দিয়ে খুলে খুলে তুমি দেয়। খেয়েছো ওখানে? ইয়া, মজা না? না, হ্যাঁ, আমার চুই ঝাল ভালো লাগেনি। তুমি ঝাল পছন্দ করো না? আমি ঝাল পছন্দ করি, বাট আমার কাছে মনে হয়েছে যে খুলনার খাবারে প্রচন্ড মশলা, আমার একদম আহ, মশলা ছাড়া খাবার পছন্দ। আচ্ছা, হতে পারে। খুলনার, হ্যাঁ, ওই আব্বাসের মাংসগুলো একটু তেল মশলা, থাকে, মশলা তো থাকে আমাকে অনেক সবাই বেশি। বলেছে যে আসল ফিল নিতে গেলে হ্যাঁ, চুই ঝালে কারোর বাসায় খেতে হবে, যে খেতে রাঁধতে হবে, পারে। রাইট। তো আমি জানি ঠিক আচল আছে, আপু তোমাকে রাঁধতে আমি পারে। খাওয়াবো। খাওয়াবো অবশ্যই। ঈদে রান্না করা হয়েছে হ্যাঁ, আমার সবসময় রান্না করা হয়। আসলে? যেহেতু, হ্যাঁ, আমার যেহেতু কি প্রতি বলে? বছরে ঈদ শ্বশুরবাড়িতে করা হয়, তো আমার তো শাশুড়ি নেই, তো পুরো দায়িত্বটা আমার উপর থাকে। তো মানে ঈদের দিন আমার আবার রান্না করতে অনেক পছন্দ। মানে আমার আম্মু নিজ হাতে আমাকে সবকিছু ছোটবেলা থেকে শিখিয়েছে। হুম, তো আমার শ্বশুর অনেক মিষ্টি আইটেম পছন্দ করে, যেহেতু কুমিল্লার মানুষ। ঝাল তো মিষ্টি। ঝাল মিষ্টি, রাইট, দুইটা কিভাবে যে মিলে গেল আমি জানি একজন না। ঝাল খায় সারাদিন, হ্যাঁ, আরেক প্রান্ত খালি মিষ্টি খায়। মিষ্টি। তো মানে পুরো অপোজিট, হুম, রাইট? তো মানে ঈদের দিন আমার প্রচুর রান্না করা হয়। বিশেষ করে মিষ্টি আইটেম গুলো আমার শ্বশুরের জন্য রান্না করা হয়। ওকে। ইয়ে কিন্তু আপনি করা তো হয়, একজন এগুলো করা নায়িকা, হয়। তো নায়িকারা এরকম গার্লফ্রেন্ড বলেন না, দেখো 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 ওই বাড়িতে নায়িকা কাজ করে। না, আমি যখন যেখানে যাই তখন সেরকমই হয়ে যাই। কারণ তারাও খুব হ্যাপি যে একজন নায়িকা এসে আমাদের এখানে রান্না করছে। ইন্টারেস্টিং। হ্যাঁ, তো আমি এটা খুব এনজয় করি। আমি আমার শ্বশুর বাড়িতে কখনো বউ হিসাবে ট্রিট পাইনি, আমি সবসময় কিন্তু মেয়ে হিসাবে যত্ন পেয়েছি। হুম হুম, হ্যাঁ, তো আমি ওখানে গেলে ওরকমই থাকি। আমি যে আচ্ছা। একজন নায়িকা, এটা কখনো আমি ফিল করতেই দেই না, এবং তারাও কখনো ফিল করতে পারবে না। বিয়ের আগে রান্না বান্না করা হতো? হ্যাঁ, প্রচুর। আমি রান্না বান্না, আমার আমার একটা ইউটিউব চ্যানেল আছে, বুঝছো? হুম, সেখানে আমি অনেক রান্না, মানে আমাদের খুলনায় তো কিছু ডিফারেন্ট ডিফারেন্ট রান্না আছে। যেমন খুলনার হচ্ছে নারকেল দিয়ে অনেক আম, কচুরলতি রান্না করে নারকেল দুধ দিয়ে। তো কিছু কিছু ডিফারেন্ট চুই ঝালের মাংস আছে, কলিজা ভুনা আছে চুই ঝাল দিয়ে। তো অনেক রান্নার আইটেম আমার ইউটিউব চ্যানেলে করা আছে। আমি ছোটবেলা থেকে রান্না করি। ঈদের জন্য কোনো কাজ হয়েছে এবছর? ঈদ উপলক্ষে কাজ হয়েছে। আমি কিছুদিন আগে লন্ডনে গিয়েছিলাম একটা শোতে। তো লন্ডনে গিয়ে আমার ৪টা গান করা হয়েছে। তুমি জানো যে আমার হাজবেন্ড সিঙ্গার, এবং ওর একটা ইউটিউব চ্যানেল আছে। তো এত সুন্দর একটা সুযোগ, যেহেতু লন্ডনে যাচ্ছি, তো লন্ডনে তো এরকম ভাবে মিউজিক ভিডিও হয়ও নাই। এটা একদম ডিফারেন্ট, এবং নাচের গান করা হয়েছে। আমার আমার শর্ত হচ্ছে, তুমি আমার সাথে গান করতে গেলে ডেফিনেটলি নাচের গান করতে হবে, যেহেতু আমি নাচের মেয়ে। তো হ্যাঁ, ৪টা গান করা হয়েছে, এবং কিছুদিন আগে একটা রিলিজ করেছে ঈদের পরে। মানে ৪টা পরপর করতে থাকবে আর কি। আচ্ছা, আমি একটা জিনিস জানি, যারা নায়িকা, যারা ভালো নাচ পারে, তারা মিউজিক ভিডিওতে অনেক টাকা পারিশ্রমিক নেয়। এই জন্য কি ভাই আপনাকে ফাঁসিয়েছে ফ্রিতে সবকিছু করার জি জন্য? না, ফ্রিতে আমি কোনো কাজ করি না। ভাইয়ের কাছে তো টাকা নেন? হ্যাঁ, কি বলো, শুধু আল্লাহ। টাকা না, তার কাছ থেকে বহুত কিছু নেওয়া হয় আমার। একটা আর্টিস্টকে যেটা দিয়ে সে কাজ করাবে, ধরো আমি তো বেছে বেছে গান করি, আমার যেটা পছন্দ হয় আমি সেটা করি। আর নাচের গানগুলো আমি খুব বাছাই করে করে করি। তো আমি ছাড়া তো তার সাথে অন্য মডেল কাজ করে, তাদেরকে তো ডেফিনেটলি পেমেন্ট দিয়ে করে। বাট আমি যখন কাজ করি, তখন মনে করো আমি শুধু পেমেন্ট না, আমার সাথে আরো অনেক কিছু জড়িত থাকে। আপু, অনেক আলোচনা হচ্ছে, চলুন একটা বুদ্ধিদীপ্ত খেলা খেলি আপনার সাথে, বুদ্ধির পরিচয় নিব। দর্শক, চলে যাচ্ছে এই মুহূর্তে আমাদের বুদ্ধির খেলায়। সো বুদ্ধির খেলায় আমি কিছু প্রশ্ন রেখেছি, যে প্রশ্নগুলো আমি আপনাকে এখন করতে চাই, এবং সেই প্রশ্নের উত্তরগুলো যদি আপনি পারেন তাহলে বুঝবো আপনি বেশ বুদ্ধিমান। আমি জানি আপনি অনেক বুদ্ধিমান। নো, একদমই না। তো প্রথম আপনার বুদ্ধির পরীক্ষার প্রশ্ন হচ্ছে, তোমাকে শুকিয়ে নিজে সেই ভিজে যায়, কি সেই জিনিসটা? আমাকে শুকিয়ে নিজে ভিজে যায়, প্রতিদিন ব্যবহার হয়, আমি বাসায় গিয়ে ব্যবহার করব। আই গেস আপনিও। বাসায় গিয়ে ব্যবহার করবে। টাওয়াল। ইয়েস। পরের অদ্ভুত প্রশ্ন, মাথার উপর রাখে আমায় রোদ বর্ষার দিনে, বাকি সময় পড়ে থাকি শুধু ঘরের কোণে। ইউ হ্যাভ টু আনসার ইট প্লিজ, ইটস আ ভেরি ইজি ওয়ান।
রিপিট আবার। মাথার উপর রাখে রোদ বর্ষার দিনে, বাকি দিনে ঘরে পড়ে থাকে। ছাতা। 3 অক্ষরের জিনিস, কি নাম তার? মাথা কাটলে চলে আর মাথা না কাটলে চলে না। 3 অক্ষরের। অক্ষরের জিনিসটা কি নাম তার? মাথা কাটলে চলে আর মাথা না কাটলে চলে না। ছোটবেলায় ইউজ হতো। 3 অক্ষরের নাম, তাই তো? ছোটবেলায় ইউজ করতো। কলম। কলম না। কলম তো কাটতে হয় না, হ্যাঁ, এটা কাটতে কাটতে হয়। হয়। এটা শার্প করতে হয়। এটা শার্প করতে হয় আপু, শার্প। পেন্সিল। পেন্সিল। পেন্সিল তো 4 অক্ষর। কিভাবে? পেন্সিল। পয়কারে পে, নয় ছয় রশি, ওই হিসেব করে আর কি। তো এই লাস্ট ধাঁধা আপনার জন্য। ছেলেটা আজও ডিম সিদ্ধ খেতে গিয়ে কেঁদে ফেলে, কারণ মেয়েটার নাম ছিল। ডিম সিদ্ধ খেতে গিয়ে কেঁদে ফেলে। ছেলেটা আজও ডিম সিদ্ধ খেতে গিয়ে কান্না করে, কারণ মেয়েটির নাম ছিল। দেখছো, আমি পারবো না। কুসুম, আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা আচ্ছা, কুসুম। যাক, আপনার বুদ্ধির হ্যাঁ। পরীক্ষা হয়ে গেল। এখন একটা ছোট্ট বিরতিতে চলে যাব। ওকে ওকে ওকে। প্রিয় দর্শক, বিআরবি কেবলস নিবেদিত সেলিব্রিটি আড্ডা পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি বিআরবি কেবলস নিবেদিত সেলিব্রিটি আড্ডা পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমাদের সাথে আজ আছেন আসলে কি, চলে যাচ্ছি তার সাথে আড্ডায়। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপু। একটু ছোটবেলায় যেতে চাই, ছোটবেলার ঈদ কেমন ছিল? এখন মনে হয় যে ছোটবেলার ঈদটাই সব থেকে বেশি মজার ছিল। সালামি পেতেন হ্যাঁ, তাই? হ্যাঁ, সালামি পেতাম এবং কোনো টেনশন ছিল না। আম, মানে দায়িত্ব ছিল ছিল না। না, হ্যাঁ। হ্যাঁ, রাখতে হতো না। হ্যাঁ, মানে ছোটবেলায় উঠেই আম্মু রেডি করে দিত। এরপর দৌড়। হ্যাঁ, এরপরে এরপর আসসালামু আলাইকুম, ব্যাগটা নিয়ে সালামি কোথায়, চলে যেতাম। সালামি দিন। হ্যাঁ, মানে উদ্দেশ্য ছিল সালামি কালেক্ট করা। আসলে আপু, আমি আপনার ছোট না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আর ছোট বড় নাই, বুঝছো? এখন হচ্ছে ছোটরা আরো বড়দেরকে দেয়। আমি তো আমি এখন এটা ছোট। শুনিনি। শোনো, আমি আমার ফ্যামিলির ছোট আচ্ছা, মেয়ে, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ। আমার এখন সবাইকে দিতে হয়। আমার বাবা মা, আমার বড় ভাই, বড় ভাবি, সবাইকে আমার দিতে হয়। কেন? তো জানি না কেন, নায়িকা তাই? এটা হয়ে গেছে। আচ্ছা, আসসালামু তুমি আলাইকুম। আমার ছোট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি বসে আছি। আচ্ছা, ছোটবেলায় রাগ উঠতো না কেউ যখন সালামি দিত না, এরকম বলতো যে না না যাও যাও, এখন না, না, পরে? আমি চেয়ে নিতাম। ইস, কিভাবে চেতেন? সালামি দেন। তারপর যদি বলতো না? না, সালামি চাইলে কেউ না ফেরত দেয় না এই পর্যন্ত। আঁচল আঁখি বাদে আর কেউ ফেরত দেয় না আর কি। আপু আমাকে ফেরত দিয়েছে। আচ্ছা, শোর পরে দেখা করব। আমি কিন্তু আপনাদেরকে দেখাবো সেটা। আচ্ছা আপু, অনেক তো আছে যে অনেক থাকে না একটু কেমন কৃপণ প্রকৃতির, 2 টাকা করে সালামি দেয়, এরকম কখনো ফেস করেছে যে সালামিতে 2 টাকা দিয়েছে? খুব ছোট, যখন অনেক ছোট ছিলাম তখন তো মনে করো যে ওই যে দোয়েল নোট, 2 টাকাতে হ্যাঁ, দোয়েল হ্যাঁ, নোট দোয়েল থাকতো। তো আমাকে দিত বেশি বেশি, কিন্তু আমি চাইতাম যে দোয়েল নোটটা দেন আমাকে, দোয়েল নোটটা। হ্যাঁ, তো এত এত ভাবে বুঝতাম না। ছোটবেলায় অনেক আগে এরকম ছিল, 2 টাকার নতুন নোট দিত। হ্যাঁ, যারা একটু বেশি কিপটার থাকে না, আর এখন যারা কিপটা তারা 10 টাকার নোট দেয়। তাই? হ্যাঁ, 10 টাকা সালামি পান নাই? না না না। আরে অনেকেই আছে, অনেকে দেখবেন এই ভিডিওতে রিলেট করবে, হ্যাঁ হ্যাঁ আমাকে 10 টাকা দেয়। না না না, আমি 10 টাকা কখনো পাইনি। পাইলে ভালো কিছুই পেয়েছি। সর্বনিম্ন কত টাকার সালামি পেয়েছে? এই যে 2 টাকা। 2 টাকা। হ্যাঁ, 2 টাকা তো পেয়েছি। বাচ্চা কালে। আর হ্যাঁ, সর্বোচ্চ? একদম ছোটবেলায় সর্বোচ্চ আমি 1 লাখ পর্যন্ত কে পেয়েছি। দিয়েছে 1 লাখ টাকা? আমার হাজবেন্ড দিয়েছে। বাহ। না, তারপরে হচ্ছে আছে অনেক গিফট পেয়েছি। যখন আগে খুব সিনেমাতে যখন রানিং ছিলাম তখন অনেক প্রোডিউসাররাও দিয়েছে, বাহ, ঈদের বাহ, সময় দারুণ। গিফট দিয়েছে। এবং ধরো, দর্শক, আঁচল আঁখি আমার খুব পছন্দের একজন বড় বোন, উনি আমাকে এইবার ঈদে 1 লক্ষ টাকা সালামি হ্যাঁ, দিচ্ছেন। শোটার পরে আমি দেখাচ্ছি আমি দিচ্ছি কিনা, আমি পাচ্ছি কিনা, আমি সেটা দেখাচ্ছি, ঠিক আছে? যেহেতু আমি বলেছি যে আমি বড়। হ্যাঁ, হ্যাঁ, তাই 1 লক্ষ টাকার সালামি দিতে হবে। ওকে, ঠিক আছে, বাসায় গিয়ে দেখা করো। আচ্ছা, এই যে সালামি নিয়ে কি কেনা হতো, কি খাওয়া হতো? সালামি নিয়ে অ্যাকচুয়ালি যে কি করা হতো এটা ছোটবেলায় ভুলে গেছি। এমন হতো যে জমায়ে কতটুকু হতো সেটা গিয়ে মাকে দিয়ে দিতাম। হ্যাঁ, বুঝতাম না তো, আর বোঝার পর থেকে সেগুলো জমাতাম। যেমন আমার কোনো শখের জিনিস, আমার আবার খুব, মানে আমি ড্রেসের প্রতি খুব দুর্বল। আহ, তারপরে হচ্ছে লিপস্টিক প্রতি হচ্ছে অনেক দুর্বল। তো মানে যেটা ভালো লাগতো আমি সেটা কিনতাম।
এরকম। বাট ওই ঈদের সালামির টাকা দিয়ে ম্যাক্সিমাম আমার ড্রেসই কেনা হয়েছে। আচ্ছা, এই যে সালামি নিয়ে যখন কথা হচ্ছে, এরকম কখনো হয়েছে যে আপনি এই যে সালামি চেতে গেছেন আর কেউ আপনাকে ধমক দিয়েছে বা ঝাড়ি দিয়েছে? মানে দেয়নি সালামি? মানে ঝাড়ি দিয়েছে উল্টা। আজকালকার মেয়েরা খালি সালামি সালামি না, করে, না, না, বড়দের এরকম সম্মান এরকম করে না। কখনো না। আমি মানে যে দিতে চায় না বা দেয় না তার কাছে জোর করে আদায় করি। দিবেন না কিসের জন্য দেন। হ্যাঁ, এরকম। আমি কিন্তু শিখছি আর কি। হ্যাঁ, দিবেন না কেন? সালামি দেন। এত 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 টাকা কই রাখবেন? তুমি আমাকে আবার রিপিট করবে না তো এগুলো? আমি আপনাকে রিপিট করব, এজন্যই শিখছি। আচ্ছা, জোর করে নেওয়াটার মজাও আছে। হ্যাঁ, আমার হ্যাঁ। বিদেশ ট্রিপ একটা। ঠিক আছে। তো এখন আদায় করাটা হচ্ছে নিজের উপরে। হ্যাঁ। হ্যাঁ, তুমি আদায় করতে পারছো কিনা। আমি যেমন পারি আদায় করতে পারি। হ্যাঁ, জোরও খাটে আদায়ও করতে পারি। এখন তোমার উপর ডিপেন্ড করে। ঠিক আছে? আচ্ছা। এটা একটা অন্যরকম মজা। সত্যি কথা, এটা একটা অন্যরকম মজা। যেমন আমি একবার কোনো এক ঈদ শোতে কোনো একজন নায়কের কাছ থেকে ঈদ সালামি নিয়েছিলাম এবং পুরো ইতিহাস করেছিলাম। জোর করে। জোর করে না, মানে আমি জানতাম যে উনি কখনো কাউকে দেয় না, এবং এটা নিয়ে পরবর্তীতে একটা এরাহি কাণ্ড হয়ে গেছে যে তুমি উনার কাছ থেকে ঈদ সালামি কিভাবে নিতে পারলে, এবং আমি নিয়েছিলাম। তো এইবার এলাহি কাণ্ডটা আমার আপনার সাথেই করতে হবে। ঠিক আছে, আপনারা দেখতে থাকেন। আচ্ছা, এই তো সালামি টালামি নিয়ে আমরা অনেক কথা বললাম। এমন কোন অভিজ্ঞতা আছে ঈদের দিনে খুব স্যাড কিছু হয়েছে আপনার সাথে, খুব মন খারাপ হয়েছে এমন কিছু? ঈদের দিনে স্যাড কিছু হয়েছে না। ঈদ তো এখনো পর্যন্ত সেটা হয়নি এই যাবৎকাল। আম সবসময় ঈদ আনন্দেই কাটে। মাঝে, মাঝে একটু খারাপ লাগে যখন শ্বশুরবাড়িতে যাই, শাশুড়ি যখন নাই। ঈদের দিনটা খুব মিস করি। যে আজকে উনি থাকলে হয়তোবা মানে কত ভালো লাগতো। ঘরটা একদম। একদম পরিপূর্ণ লাগতো। একদম। হ্যাঁ, এটা মিস করি। আর আমি আরেকটা আমার জীবনে খুব আ মানে স্মরণীয় একটা ঈদ আছে যেটা আমি ২ টো ঈদ পেয়েছিলাম। হ্যাঁ? মানে মালয়েশিয়াতে তো মালয়েশিয়া, সৌদি আরব তো একদিন আগে হয়। তো আমার তখন একটা সিনেমার কাজ চলছিল ২০১৪ সালে। সাকিব খানের সাথে ১ম সিনেমা তখন। ওইটাই আমার ১ম ছিল সাকিব খানের সাথে। তো ওই সিনেমা পুরো শুটিংটা আমরা মালয়েশিয়াতে করেছিলাম রোজার মধ্যে। হ্যাঁ, তো সেদিন ঈদ 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 করেছিলাম আমরা মালয়েশিয়াতে। ওইদিনই রাত্রে আবার ব্যাক করেছি। না, ওইদিন না, ওইদিনের পরের দিন। পরের দিন ব্যাক করেছি, বাংলাদেশে সেদিন ঈদ ছিল। মানে আমি ২ দেশে ২ টা ঈদ পেয়েছি। এটা আমার লাইফে খুব আপু, ওই যে শাকিব খানের সাথে সিনেমা করার অভিজ্ঞতা আছে এবং বর্তমানে ভালো সিনেমা হচ্ছে, তাহলে আবারও শাকিব খানের সাথে কেন সিনেমা হচ্ছে না? আ হচ্ছে না কেন আমি সেটা জানি না। হয়তোবা আমার ব্যাড লাক হচ্ছে না। বাট আমি যে ২ টো সিনেমা করেছি খুব ভালো ছিল। আর এখন তো আ উনি হয়তোবা দেশের হিরোইন নিয়ে খুবই কম কাজ করে। হ্যাঁ? শুধু আমি না, মানে আরো যারা, যারা আছে হিরোইন তারা আমাদের সময় যারা, যারা ছিল তারা তো কেউ কেউ করছে কাজ না। করছে হ্যাঁ। না। যাক আপু, অনেক আলোচনা হচ্ছে, এবার একটা র্যাপিড ফায়ারে চলে যাব। আবার ছোট ছোট র্যাপিড আগে ফায়ার। বলো যে এগুলো জিতলে কি হবে? এগুলো জিতলে আপনি আমাকে ১,০০,০০০ টাকা দিবেন। মানে আমি জিতবো, আমি তোমাকে দিব? আমি তাহলে ছোট তুমি না। আমার অ্যান্সার গুলো দিয়ে দাও। আমি ছোট না। এখন ছোটরা কেউ মানে দেয় না। এখন বড়দের দিতে হয় উল্টা। না 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 না, 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 আমি না, ছোট, না। আমি ছোট। ওকে আপু, চলে যাচ্ছি র্যাপিড ওকে, ফায়ারে। চলো। দর্শক, আমরা চলে যাচ্ছি এখন র্যাপিড ফায়ারে। সো র্যাপিড ফায়ারে আমরা আছি, স্ক্রিপ্ট ভালো নাকি কোয়ার্টিস ভালো, কোনটা আগে দেখেন? এখন স্ক্রিপ্ট। আপনার ক্যারিয়ারের আন্ডাররেটেড কাজ কোনটা? আন্ডাররেটেড কাজ যেটা সেটাই তো বাংলাদেশের সবথেকে ইউটিউবে যদি কোনো সিনেমা ভিউ থাকে সবথেকে হাইয়েস্ট ১০৯ মিলিয়ন, সেটা হচ্ছে আমার সিনেমা। বাহ। হ্যাঁ, বাংলাদেশে একদম রেকর্ড করা কোনো সিনেমা এত ভিউ আজ পর্যন্ত হয় না ইউটিউব চ্যানেলে। একমাত্র আমার সিনেমা, সেটা হচ্ছে এপার ওপার। হুম। তো এই সিনেমাটা আমি যখন করি, আমি আর বাপ্পি, তো আমার কাছে মনে হয়েছিল খুব, এটা মনে হয় ভুল করে ফেললাম এই সিনেমাটা করা বা কিছু। মানে একটু লো বাজেট ছিল এবং একদম থাকে না যে গ্রাম্য, বাট অনেক বড় ডিরেক্টরের কাজ। মানে গ্ল্যামার ছিল হ্যাঁ, না। গ্ল্যামার ছিল না ওইভাবে। আচ্ছা, নিজের কোন হ্যাবিটটা সবচেয়ে অ্যানোয়িং মনে হয়? আমার কোনটা বলো আবার? কোন হ্যাবিটটা সবচেয়ে অ্যানোয়িং মনে হয়? উম, এখন ইদানিং এসে মনে হচ্ছে যে আমি অনেক বেশি ঘুমাই। এটা খুব খারাপ, কারণ আমি সারাদিন ঘুমাই। এমন কোনো রোল কখনো রিজেক্ট করেছেন আপনি, যেটা পরে মনে হয়েছে যে কেন রিজেক্ট করলাম? হ্যাঁ, হয়েছে। কোনটা? সেটা হচ্ছে, না সেটা আমি ইচ্ছা করেই ছেড়ে দিয়েছি। আচ্ছা, নামটা নাই বলি। হ্যাঁ, আছে এরকম অনেকগুলো গল্প কোনো আছে। গল্প ছিল সেটার হ্যাঁ, পেছনে? গল্প ছিল এবং ক্যারেক্টার ছিল যে এই ক্যারেক্টারটা আমি করতে পারবো না।
হ্যাঁ থাকে না একটু খুললাম ক্যারেক্টার যেগুলো আচ্ছা, হ্যাঁ, থাকে হ্যাঁ। এগুলো আমি করতে পারবো না, বাট ওটা কোনো না কোনো রিজনে ছিল। হ্যাঁ মানে গল্পের সাথেই ইয়ে ছিল, কানেক্টেড হ্যাঁ ছিল। কানেক্টেড ছিল। তো পরে পরে মনে হয়েছে যে না এটা ওইভাবে তো শটটা নেয় নাই, শটটা তো ওই অ্যাঙ্গেল দিয়ে ধরে নাই, তাহলে আমি করতেই পারতাম, এরকম ছিল। আচ্ছা আচ্ছা, নায়িকা না হলে কি হতেন? ডিফেন্সে যেতাম, আর্মিতে যেতাম। বা আমরা আর্মির অভিনয় করা হয়েছে কখনো? না 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 সো প্লিজ এবার একটা আর্মির অভিনয় করে সেই স্বপ্ন পূরণ করুন। অভিনয় আর হচ্ছে বাস্তব এটা দুটোর মধ্যে সম্পূর্ণই পার্থক্য আলাদা। আছে। যেহেতু এটা আমার ইচ্ছা ছিল যাওয়ার, আমার বাবারও খুব ইচ্ছা ছিল। আমার হাইট ভালো এবং ওইভাবেই নিজেকে প্রিপেয়ার করছিলাম। তো অভিনয় আর বাস্তবতা কখনো এক করা যায় না। একদম। আপু, আমরা একদম শেষ প্রান্তে আছি। আমাদের দর্শক যারা আছে তাদের যদি কিছু বলতে চান। আমার দর্শককে সবসময় আমার পক্ষ থেকে ভালোবাসা দোয়া সবসময় থাকে আপনাদের প্রতি, এবং আজকে যে সুন্দর একটা প্রোগ্রামে এসেছি সেলিব্রিটি আড্ডা, গ্রিন টিভিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনে আমাকে ইনভাইট করার জন্য, আর সেই সাথে তোমাকে অনেক ধন্যবাদ। আর গ্রিন টিভির সাথে যারা জড়িত আছেন সবাইকে অনেক ধন্যবাদ। সবসময় আমি প্রত্যেকটা ঈদে আমি এই চ্যানেলের সাথে থাকি এবং ঈদ সেলিব্রিটি আড্ডাতে আমাকে সবসময় ডাকা হয়, আমি অনেক থ্যাঙ্কফুল। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আমার ঈদে যেই নতুন কাজগুলো এসেছে অবশ্যই আপনারা দেখেছেন অলরেডি। যেভাবে ভালোবাসা আমাকে রেখেছেন, আপনাদের এই ভালোবাসাটা আমি চাই। আমার জন্য দোয়া করবেন। ঈদ মোবারক। ঈদ মোবারক। প্রিয় দর্শক, বিআরবি কেবলস প্রেজেন্ট সেলিব্রিটি আড্ডা পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।